যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই তৈরি করতেন না। বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস মুবারক খানা এসেছে, লাউলাকা লামা লা খালাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা। আদম, আমি আল্লাহ আমার হাবিবকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছুই তৈরি করতাম না, সব আমার হাবিবের ওসিলায়, বিশ্ব নবীর ওসিলায়। সেই নবী আজকের দিনে তামাম আলামের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছেন। আল্লাহ আপনাদের খেদমাত, আপনাদের রাত জাগা, আপনাদের বসা রহমত করে, দয়া করে আল্লাহ পাক যেন শাহী দরবার শরীফে কবুল করে নেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। বাইরে যারা ঘুরছেন সব মাহফিলে চলে আসেন, একটু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দাও বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ومن كرامتي على ربي إني ولدت مختونا لم يرى صورتي أحد. أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما اللهم وعلى ওগোমায়ামিনা তোমার পুরি ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মায়ামিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য হলো গোলাপ ফুল নামটি তাহার আতর মাখা মোহাম্মদ রাসূল ওগো মায়ামিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ নবীর মহব্বতে আদরের সঙ্গে আরো জোরে পড়ে ওয়া আলা আলি সাবাতু ওয়া তা'দি जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरफ तागे दीन मचलती है आंखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह आरो जोरे पड़े वा अला आली दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
وعلى آله प्यारे हाजिरान मजलिस अमाम दिनदार ईमानदार अल्लाह वाला सालेह भाईजानेरा खास करे আমাদের ঘরের ছেলেরা বাচ্চারা জওয়ানেরা যুবকেরা বিশেষ করে আমাদের ঘরের সব মুরব্বিয়ান গণেরা পর্দার অন্তরালে উপস্থিতা পর্দানশীল ধার্মিকা আমাদের ঘরের সব মা ও বোনেরা উলামায়ে কিরাম হাফেজে কোরআন বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের অন্য কোন জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আমার নবীকে অন্তর থেকে মহাব্বত করে এই 12 রবিউল আউয়াল শরীফের বিশ্ব নবী দিবসের মাহফিলে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যে আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে পারবেন না? আপনাদের গ্রামের নাম কি? না বাদলামারি। আপনাদের এই আওয়াজ, এতগুলো মানুষ বসে আছেন, মুরব্বী মানুষগুলো আমার পীরের আওলাদ এসেছে, নবীর মহাব্বতে আওয়াজ দিচ্ছে। আর জোয়ান ছেলেগুলোকে দেখলেন দুনিয়ার জন্য আওয়াজ করে, আছে কোরআনের মাহফিলে বসে নবীর জন্য কথা বলে। কেউ জবান বন্ধ রাখবেন। আর একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বললো আপনাদের ভেতরে আওয়াজ নেই, জোশ নেই? ইচ্ছা করে সব চেপে রেখে দিয়েছেন আপনি। আসুন ছোট করে দাও। আল্লাহ পাক আজকে বড় মর্তবাপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে ভাই। বিশ্বাস করুন, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে বলছি আপনাদের, পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয় না ভাই। তকদীরের ব্যাপার আছে। নবিয়ানা মাহফিলে বসাটা সবার নসিবে হয় না। যেমন মসজিদ কার ঘর? বলুন কার ঘর? মসজিদে সবাই দান করতে পারে, সবার পয়সা আল্লাহ মসজিদে নেয় না। যাদের পয়সা মসজিদে নেই তাদের তকদীরটা অনেক বড়। ঠিক ওই রকম মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। মাদ্রাসাও আল্লাহ সবার পয়সা নেয় না। যাদের পয়সা আল্লাহ মাদ্রাসায় নাই তাদের তকদীরটা অনেক বড়। কেন জানেন? এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে, আমি আপনি যদি মরেও যাই, কবরে শুয়ে শুয়ে নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব
নেকি লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই রকম বিশ্ব নবী দিবসে বসাটা হচ্ছে তকদীরের ব্যাপার। আজকে যদি আল্লাহ না নিয়ে আসতেন কোনোদিন আসতে পারতাম না। আল্লাহ পাক যদি আপনাদের না বসাতেন কোনোদিন বুঝতে পারতেন না। আরো তো মানুষ রয়েছে, কেউ রাস্তায় ঘুরছে, কেউ বাড়িতে বসে শুধু মেহমান নিয়েই ব্যস্ত। আল্লাহ বসিয়েছেন বলে তবে বুঝতে পেরেছে। কোরআন শরীফে 114টা সূরা রয়েছে, 6666টা আয়াত রয়েছে, 30টা পারা রয়েছে। সব থেকে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কোরআন শরীফের সূরাতুল কসাসের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ওইজন্য আগে থেকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। ऐ मेरे हबीब, आप जिसको जान से भी ज्यादा मोहब्बत करता है उसको कभी नहीं हिदायत कर सकते हैं। हबीब আপনি যাকে জানের থেকে বেশি ভালোবাসেন তাকে হিদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, लेकिन अल्लाह ताला जिसको चाहता है उसको हिदायत भी कर सकते हैं। আমার আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত করতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের হিদায়াত করতে চাই, নামাজি করতে চাই, নবীর পাগল করতে চাই, গুনাহ মাফ করতে চাই, এই কপালে জাহান্নামটা কেটে জান্নাতি বলে লিখে দিতে চাই, আমার আল্লাহ চুম্বকের মতো টেনে টেনে দুনিয়ার জমিনের অন্য কোন জায়গায় বসান না, এই জান্নাতের বাগানের ভিতরে আমার আল্লাহ বসিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণে সোনা দিত, এত নবীর আশিক ছিলেন, আমার নবীর এত দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন, তিনি বলেছেন আল্লাহ উহুদ পাহাড় পরিমাণে যদি আমাকে সোনা দিত, সব সোনাগুলো নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে ঈদে মিলাদুল নবীর মাহফিলে সব খরচা করে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, হাম্বলি মুজহাবের ইমাম, যিনি হাদিসের কিতাব লিখেছেন মাসনাদে আহমদ বিন হাম্বল, সেই জামানায় ইনার থেকে বড় মুহাদ্দিস গোটা পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় কাউকে পাঠান না। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কলক বললাম, সনদ সহ 10 লক্ষ হাদিসের হাফেজ। ইনি যখন ইন্তেকাল হয়েছিলেন, ইনার জানাজার নামাজ 3 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ ইনার জানাজার নামাজে শরীক হয়েছিলেন। পাখিরা এসে ডানার উপরে ডানা দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেখছে হুজুরের পাখিরা ডানার উপরে ডানা দিয়ে হুজুরের লাশ মুবারক খানাকে ছায়া করতে শুরু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি মাসনাদে আহমদ বিন হাম্বল হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবে শুধু আমার নবীর বেলালতের সম্পর্কে তিনি একটা বাব রচনা করেছেন, বাবু মৌলুদিল মুস্তাফা, নবীর আগমনের পরিচ্ছেদ। তিনি বলেছেন, তোমরা সবাই এতদিন জানতে সবথেকে শ্রেষ্ঠ মাস যে মাসে আল্লাহ পাক কোরআন শরীফকে নাযিল করেছেন, শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শ্রেষ্ঠ রাত
যে রাতে আল্লাহ পাক কোরআন শরীফকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই রাতটায় কষ্ট করে জেগে ইবাদত করলে আলফুস সাহার 1000 মাস রাত এবং দিন ইবাদত করার সওয়াবের নেকি আমার আল্লাহ লিখে দেবেন ভাই। এই রাতটা হচ্ছে কদরের রাত। এতদিন জানতাম আমরা সবাই শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ রাত কদরের রাত, আর শ্রেষ্ঠ বার মিশকাত শরীফের হাদিস, মান মাতা ফি লাইলাতিল জুমআতি আও ইয়াউমিহা আমিনিনা মিন ফিতনাতিল কুবুর। কোন মুসলমান যদি জুম্মার রাতে অথবা জুম্মার দিনে মারা যায়, ওই মানুষটা জীবনের মতো কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, জুম্মার রাত। আজকে রাত অথবা কালকে দিনে কোন মুসলমান শুক্রবারে মারা যায়, কবরের আযাব কি হবে জোরে বলে? আর কবরে যে ছাড় পেয়ে যাবে, মাফ পেয়ে যাবে, রাসূল বলেছেন ওই মানুষটা সব জায়গায় ছাড় পেয়ে যাবে। ফা দাখালাল জান্নাতা, ওই মানুষটা আল্লাহর রহমতের জান্নাত নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বার শুক্রবার, শ্রেষ্ঠ রাত কদরের রাত, নিসফু শাবান শবে বারাত, শ্রেষ্ঠ মাস কি বললাম? আমি আপনাদের কি বলতে চাইছি আজকে ওয়াজ করতে এসে, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের এই মতটা আমার মন কেড়ে নিয়েছে ভাই। তিনি ফতোয়া দিয়েছেন শুক্রবারের থেকে একটা শ্রেষ্ঠ বার আছে, রমজান মাসের থেকেও একটা শ্রেষ্ঠ মাস আছে। তিনি বলছেন লাইলাতুল কদরের রাতের থেকেও একটা শ্রেষ্ঠ রাত আছে। তিনি যে ফতোয়া দিয়েছেন, সারা পৃথিবীর কোন আলেমের মুফতির ক্ষমতা হয়নি তার এই দলিলটাকে কেটে দেওয়া। এই শুনছেন তো আপনারা? ঘুমোচ্ছে নাকি? তো বিদ্যান্ত নারে তাকবীর, আর একবার দেন তো নারে তাকবীর। বিশ্ব নবী দিবস আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আর একবার বলুন খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন তো ভাই। আমরা দেখলাম কেমন মন দিয়ে ওয়াজ শুনছেন, অনেক জায়গায় 2-4টে হাত ওঠে, বুঝলেন তো? আজকে মাশাআল্লাহ হাত একদম ওঠে না, পিছনে যা করেছে মানে সামনে হাত উঠেছে। আমি একটা জলসায় গিয়েছি, কারা কারা খুশি নয় হাত তোলেন, দেখি পাশে ইমাম সাহেব হাত তুলেছে। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরাও, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরাও, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। বাপ মরা, মা মরা নবী, এতিম নবী, এসির নবী, উম্মতির দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, নিজে বর্ণনা দিয়েছেন। কোথায় বলেছেন জানেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন। তিনি নিজে বলছেন, কি বলছেন জানেন? আমি নিজে আমার বাড়িতে আমাদের মতো বিশ্ব নবী দিবসের মাহফিল আমিও আমার বাড়িতে কায়েম করেছি, করে
ওয়াজ করছি ইওয়াল্লিমু ওয়াকাইআ বিলাদাতিহি আমার নবীর বেলাদাতের সম্পর্কে ওয়াজ করছি নবীর সিরাতের সম্পর্কে ওয়াজ করছি এমন সময় ফায়জা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই মাহফিলে স্বয়ং আল্লাহর নবী এসে হাজির হয়ে গিয়েছিলেন হয়ে গিয়ে আমার নবী সেদিন থাকতে পারেননি গো বাবা এতটা খুশি হয়েছিলেন আমাদের নবী বিশ্ব নবী মানবতার দূত নবী দয়ার নবী মায়ার নবী রাতের নবী দিনের নবী ফেরেশতাদের নবী জিনেদের নবী হুরগুল মানের নবী গাছের নবী 18,000 মখলুকাতের নবী নবীদের নবী সেদিন থাকতে না পেরে নূরানি জবান মুবারক থেকে একটা কওল মুবারক বেরিয়ে গিয়েছিল আল্লাহর পয়গম্বর বললেন হাল্লাত লাকুম শাফাআতি আজকে যারা দুনিয়ার মায়া দুনিয়ার মমতা আরামের বিছানা সব ছেড়ে দিয়ে বিশ্ব নবী পাগল হয়ে এসে বসে আছে আমাদের নবী দায়িত্ব নিয়েছেন কথা দিয়েছেন আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে শাফাআত সুপারিশ করাটা আমার নবীর জন্য হালাল হয়ে যায় আমার নবীর কথা ভুল হবে জোরে বলতে হবে বৈজ্ঞানিকের কম্পিউটার ভুল হয়ে যেতে পারে মানুষের কুলির নিশানা ভুল হতে পারে তীরের নিদর্শন ভুল হতে পারে ইন্টারনেটের কথা ভুল হতে পারে I can say but our Prophet Muhammad sallallahu alaihi wasallam I can say all Prophet সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবী যে কথা বলেছে একটা বেশি হয় না আর একটা কম হয় না প্রত্যেকটা মিলে যাচ্ছে আর মিলেও যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ অথচ কোরআনের দুশমনেরা ইসলামের দুশমনেরা আমার নবীকে কত রকমের ষড়যন্ত্র করেছে দুনিয়া যতদিন থাকবে আরো ষড়যন্ত্র করবে কে নবীর নামে কার্টুন তৈরি করেছে কে নবীর নামে ফিল্ম তৈরি করেছে কে নবীর নামে অকথ্য ভাষা বলেছে কোরআনে পিশাচ করে দেওয়া হয়েছে কোরআন ছিঁড়ে ফেলা হয়েছে কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সব দিক থেকে চেষ্টা করেছে ইসলামকে নবীকে মুছে দেওয়ার যত চেষ্টা করছে ওরা ফানা লাকা যিকিরা আমার আল্লাহ আমার নবী মর্তবা মুর্তজা সম্মান ইজ্জত সফটওয়্যারের মতো আল্লাহ আপ টু ডেট করছে বাড়িয়ে দিচ্ছে একবার জোরে বলুন সেই নবী আজকের দিনে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন দয়ার সাগর ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ফতোয়া দিয়েছেন রমজান মাসের থেকে একটা শ্রেষ্ঠ মাস আছে লাইলাতুল কদরের থেকে একটা শ্রেষ্ঠ রাত আছে জি শুক্রবারের থেকে একটা শ্রেষ্ঠ বার আছে আমার হৃদয় কেড়ে নিয়েছে ফতোয়া যে যে মাসে যে রাতে যে দিনে যে বারে আমার মুস্তাফা জানে রহমত আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ওই মাসের থেকে ওই বারের থেকে ওই রাতের থেকে ওই দিনের থেকে গোটা পৃথিবীতে আর শ্রেষ্ঠ দ্বিতীয় কিছুই হতে পারে না একবার জোরে বলুন বলেছেন রমজান মাসের থেকে অথবা রবিউল আউয়াল শরীফের মাস তিনি বলেছেন শুক্রবারের থেকে মর্তবা যেবারে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইয়াউমুল ইসনাইন সোমবার যিনি বলেছেন লাইলাতুল কদর থেকেও সেই নবী যে রাতে যে দিনে এসেছিলেন মধ্যখানে ওই রাত ওই দিনের মতো গোটা
পৃথিবীতে শ্রেষ্ঠ আর দ্বিতীয় রাত আর দিন নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে দলিল দিয়েছে ভাই একটু বলি আপনার, তিনি দলিল দিয়েছেন রমজান মাস তো আল্লাহ আমার নবীকে হাদিয়া করেছেন। লাইলাতুল কদর, শবে বারাত আল্লাহ তো আমার নবীকে, নবীর উম্মতিকে হাদিয়া করেছেন। শুক্রবার তো আল্লাহ আমার নবীকে হাদিয়া করেছেন। আমার নবীকে আল্লাহ না পাঠালে রমজান মাস আসতো ভাই? আমার নবী না আসলে শুক্রবার আসতো? আমার নবীকে আল্লাহ না পাঠালে লাইলাতুল কদরের রাত নিসফু শাবান, শবে বারাত, লাইলাতুল কদরের রাত হতো ভাই? সব নবীর ওসিলায়। নবী না হতো কুছ ভি नहीं होता, আর নবী হতো সারে জাহান হোতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওইজন্য বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম সিজদা থেকে মাথাটা করে জান্নাতের চারিদিকে তাকাচ্ছেন। তাকিয়ে দেখছেন জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে, জান্নাতের দেওয়ালে, জান্নাতের আসমানে, জান্নাতের দরজায়, যেখানেই তাকাচ্ছেন আল্লাহ পাকের নাম মুবারকের পাশে আমি আদম আমার নাম লেখা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুস্তাফা জানে রহমতের নাম আল্লাহ লিখে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সালাম জান্নাতে ঘুরছেন, খাচ্ছেন, মনটা খারাপ, আল্লাহ আমার নাম লিখে রাখেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিসটা লিখেছেন, আমি পড়েছি। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, আমার আল্লাহ রহমতে জান্নাতের ভেতরে বাবা আদম আলাইহিস সালাম ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন। এমন সময় রহমতের জান্নাতের আসমান থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে আসছেন। আমার আল্লাহ ডাকছেন, কি নামে জানেন? আমার আল্লাহ ডাকছেন, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আদি পিতা, একটু এদিকে আসুন। আপনি আদম নবীর মনটা খারাপ হয়ে গেল, কাঁদতে শুরু করে দিলেন। কি নাম? এই আবু হোসেন, এদিকে এসো। বদমাইশ কোথাকার, এত কষ্ট করে ডাইরেক্ট মাইক করে বসে, তুমি মুরব্বী মানুষগুলো বসে আছে, কোথায় যাচ্ছ আপা? এতক্ষণ বাথরুম পাইনি, এখন পেয়ে গেল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পায়ে কি চাকা লাগানো আছে নাকি? আমার বলবেন তো যাচ্ছি আমি, ওখানে মিটে গেল। মাথা ম্যাপ করে যাও, যাও যাও তাদের যাবি। কতক্ষণ লাগবে? 2 মিনিট বাথরুম হয়? তোমার 2 মিনিট নয় বাবা, আরামসে করেছো, যাও চলে এসো বাথরুমে, ঘরে শুয়ে পড়ুন। অনেকগুলো কাছে বলে হুজুর কোথাও আছে বাথরুম, সেই যে গেছে 2 ঘন্টা ওয়াশ করছিল, খবরই নেই। আমি ভাবছি হিসাব করছে রে। আমি জানি আপনারা অনেকক্ষণ বসে আছি, আমি জানি আমার নবীর জন্য রাসূলুল্লাহ আশিক হয়ে বসে আছে, এটা আমি জানি। নবীর জন্য দেওয়ানা, যা করবেন নবীর জন্য। আমার ভাইরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, খুব মন দিয়ে শুনুন। যতদিন বেঁচে থাকবেন উপকার পাবেন বলে দিয়ে যাচ্ছি। জ্ঞানী যারা, বোঝে তারা
শুধু ইশারায় নাদানকে বোঝাবে কে বা কোথায়। আমার দাদা যান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, নবীর এত আশিক ছিলেন, এত দেওয়ানা ছিলেন, এত ফানা ছিলেন, আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার নামটা দুনিয়ার কোন মানুষ রাখেনি গো বাবা, স্বয়ং দাদা হুজুর কেবলা রাখেননি। ছোট হুজুর কেবলার নাম জানার নামটা স্বয়ং আল্লাহর নবী রেখেছে। দ্বিতীয় ছোট হুজুর বলে যাচ্ছে, পাঁচ হুজুর কেবলাকে আল্লাহ পাঁচটা নিয়ামত করেছিলেন, এক একটা ফুলের এক একটা খুশবু ছিল। মধু চলে যাচ্ছে না, এটা কি মজা উঠে যাচ্ছে, বাস্তব বলছি আপনার। ফুল চলে যাচ্ছে, ফুলের বাগান চলে যাচ্ছে, আমরা কাঁটাযুক্ত ফুল ভরে গেছে। দুনিয়ায় এত খারাপের সংখ্যা বেড়ে গেছে, ভালোগুলোকে খুঁজে পাচ্ছে না, ভালোগুলোকেও খারাপের সঙ্গে মিশিয়ে ফেলছে। এখন একজন চোর ডাকাত সারা রাত ডাকাতি করেছে, করে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, ভালো করে শুনে। আর একজন আল্লাহর ওলি সারা রাত জঙ্গলে ইবাদত করে ফজরের নামাজ পড়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলিটা ডাকাতকে দেখে ভাবছে, আল্লাহ আল্লাহ, ইও মনে হয় আমার মতো সারা রাত ইবাদত করে দিচ্ছে। আর ডাকাতটা আল্লাহর ওলিকে দেখে ভাবছে, আল্লাহ আমি কি ডাকাত, ইও মনে হয় সারা রাত ডাকাতি করে বদমাইশ এখন হেঁটে হেঁটে যাচ্ছে। এখন ওলির সংখ্যা কমে গেছে, ডাকাতের সংখ্যা বেড়ে গেছে। বাস্তব বলছি আপনাদের, পরেশকারদের আল্লাহ ডেকে নিয়েছেন। সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুর কেবলাদের ডেকে বলেছিলেন, আমার আব্বাজানের জবান থেকে নিজের কানে শুনেছিলাম, বাবা আমি জুলফিকার, আমি যখন ইন্তেকাল হয়ে যাব বাবা, তোরা আমার নামে জলসা দিস, সর্বসুখী দিস, না দিস কোনো কষ্ট হবে। হুজুর কেবলার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কাঁদছেন, ছেলেদের ওসিয়াত করছেন, বাবা আমার নবীকে আমি জানের থেকে বেশি ভালোবাসি, এই নবী দিবসের জলসাটা কায়েম রেখে দিলাম, আমার ইন্তেকালের পরে তোরা এটা কায়েম রাখবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফতোয়া চলছে, এ বলছে চলবে না নবী দিবস, এ বলছে নবীর সময় ছিল, সাহাবাদের সময় ছিল, মুহাদ্দিসিনরা করেছে, আম বুকের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে খালি সব পিসি। অথচ শরীয়তের কোনো জ্ঞান নেই, একটা গায়রা মুতাহাররিকিন কিতাব খুলে দিলে পড়তে পারবে, এরা এখন ফতোয়াবাজি করছে নবী দিবস চলবে। আর আমি মৃত্যুর আগে চ্যালেঞ্জ করে যাচ্ছি, কটা দলিল নেবেন, কটা নেবেন? নামাজ নেই, রোজা নেই, শরীয়ত চলা নেই, এর বেলায় ফতোয়া নেই। আমার নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাঠিয়েছেন, ফেরেশতারা খুশি করেছে, হুর গেলেমানরা খুশি করেছে আজকে নবীর আগমনে। জি স্বয়ং আল্লাহ নিজে খুশি করেছে, আমার নবী খুশি মানিয়েছে।
আমার নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনে, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখা সম্পর্কে একটু বলেন, কেন আপনি সোমবারে রোজা রাখেন? আমার নবী বলেছিল, ও বাবা সাহাবারা, তোমাদের নবীকে ইন্নী ওয়ালিদতু, তোমাদের নবীকে দিন দুনিয়ার বাদশাকে, দো জাহানের বাদশাকে আল্লাহ পাক সোমবারে পাঠিয়েছে। ওই জন্য আমিও খুশি মানাই, আমিও রোজা রাখি, তোমরাও রোজা রাখো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন, চাতালেন নয়, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, গোটা ভারতবর্ষে উনার মতো মুহাদ্দিস দ্বিতীয় জন্মায়। আর মাজার দিল্লিতে আমি নিজে প্লেনে করে গিয়েছি জলসায়। আমার জীবনের স্বপ্ন ছিল যাবো। অনেকে বলেছেন ইনি আমার রাসূলুল্লাহর হাদিস মুবারককে বুকে করে জড়িয়ে ধরে নিয়ে এসেছেন গোটা ভারতের কোটি কোটি মুসলমানদের জন্য। এনাকে বলা হয় মারকাদুল আসানি, সনদের উস্তাদ বলা হয়। তিনি নিজে বলেছেন, আমি নামাজ পড়েছি, দান করেছি, ইবাদত করেছি, সব করেছি, मेरी नियत में फसाद गलत मौजूद था या नहीं था ये मुझे मालूम नहीं है, लेकिन ऐसा तो अमल मिला है, मेरी यकीन है अल्लाह ताला जरूर कबूल कर सकते हैं। আমার নিয়তের ভেতরে ত্রুটি আছে না নাই, ভুল আছে না নাই বলতে পারবো না, তবে এমন দুটো আমল পেয়েছি আমার বিশ্বাস আল্লাহ দরবারে কবুল হবার ব্যাপারে কোনো সন্দেহ নেই। পহেলা নাম্বার মিলাদুন নবী, প্রথম নাম্বার আমল হচ্ছে এই আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন যদি নাজায়েজ হয় তাহলে সালা হযরত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি যদি নাজায়েজ করেছে, অথচ উনার কিতাবের দলিল ছাড়া একটা পাত্র লাগাতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? যারা এত লাফালাফি করছে বলে নবী দিবস চলবে না, শুনবেন, আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম জানেন? কাশেম নামদানি হুজুরের পীরের নাম জানেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফয়সাল্লাহ হাফতে মাসাইলের 5 পৃষ্ঠা লেখা আমি করেছি। যারা বলে অমুক করি তমুক করি চলবে না, কিছু সংখ্যক বলে জি দাদা হুজুর কেবলার সঙ্গে তাবলীগ জামাতের মিল ছিল। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি আমার বাড়িতে প্রতি বছর হার সাল প্রতি বছর আমি আমার বাড়িতে বরকত সমাজকার বরকত হাসিলের জন্য প্রতি বছর 12 রবিউল আউয়াল নবী দিবস আমি আমার বাড়িতে করি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি। কিয়াম কে বহুত লুৎফে লজ্জত পাতা হো, নবী সম্মানে যখন নবী দিবসে জলসায় দাঁড়িয়ে কিয়াম করি আমি অনেক স্বাদ মজা পেয়ে থাকি। ওই রাতে যখন আমি আবার শুয়ে পড়ি ওই কিতাবের শেষে এসেছে আমার নবীর চাঁদ মুখ মুবারক খানা স্বপ্নে স্বপ্নে আমার সঙ্গে দিদার নসিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস যদি বেদাত হয় তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি সবথেকে বেদাত করেছে। ইমামুল হিন্দ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি হুজুরের আব্বা জান ছিলেন। দাদা হুজুর কেবলার পীরকে তার পীরকে ভারতবর্ষে ইনার কেন্দ্র ইনাদের কাছে গিয়ে পৌঁছেছে। সিজদা নামা দেখবেন আপনারা, তানারা সব বিশ্ব নবী দিবস করেছে। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলেভি হুজুর বলেছে মক্কা শরীফ আমি যাচ্ছিলাম,
মক্কা শরীফের মানুষেরা তারাও বিশ্ব নবী দিবস কায়েম করেছে, পালন করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফুয়ুজুল হারামাইন কুলুন কিতাব, যে কিতাবটা লিখেছেন হযরত সাহা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনি বলেছেন, বলেন কি ফতোয়া দেবেন? মুজাদ্দিদ ছিলেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মাজার মিশরের জমিনে অবস্থিত। আমি গিয়েছি, জিয়ারত করে এসেছি। মসজিদের পাশে মাঠে দাফন করা আছে। সারা জীবনে 400টার বেশি কিতাব লিখেছেন। 92 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে ইনার দিদার হয়েছে। মাফ করবেন, 72 বার দিদার হয়েছে আমার নবীর সঙ্গে স্বপ্নে। আর আমার নবীকে ডাইরেক্ট সামনাসামনি 70 বার আমার নবীর সঙ্গে দিদার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 72 আর 70 কত হলো? 142 বার যে মানুষটা নবীর সঙ্গে দিদার পেয়েছে, ভাবছেন তিনি বিশ্ব নবী দিবস করা জায়েজ জায়েজ মুস্তাহাব বলে ফতোয়া দিয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা দ্বারা হুজুরের কথা বলিনি, আমার ঘরের আপনাদের ঘরের কথা বলি। নবী দিবস কি না যায় যায়, যার যদি না যায় কাজ করেছে, খারাপ কাজ করে নবীর সঙ্গে দিদার পায়। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। কিতাবের ভিতর লেখা রয়েছে হযরতে বাবা আদম আলাইহিস সালাম রহমতের জান্নাতের আসমান থেকে গায়েবী আওয়াজ আসে। আমার আল্লাহ ডাকছেন, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আদি পিতা, একটু এদিকে আসুন, এদিকে আসুন। আদম আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, কাঁদতে শুরু করে দিয়েছেন। রহমতের জান্নাতের ভেতরে আসমানের দিকে তাকিয়ে রোনাজারি করছেন আর আল্লাহকে বলছেন, রব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। আল্লাহ পাক, কেন আপনি আমাকে মুহাম্মাদের আদি পিতা বলে কেন ডাকছেন? আপনি তো ইয়া আদম বলে ডাকতে পারতেন, উদউ আদমা বলে ডাকতে পারতেন। মুহাম্মাদের আদি পিতা বলে কেন ডাকছেন? কিতাবে এসেছে আল্লাহ রহমতের জান্নাতের আসমান থেকে আওয়াজ আসে, ও আদম শুনে নাও, লাউলাকা লামা লা খালাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা। আদম রে, আমি আল্লাহ আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আপনাকেও সৃষ্টি করতাম না, এই আসমানে জমিন কিছুই তৈরি করতাম না। সব আমার নবীর ওসিলায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের একটা মসলা শুনিয়ে দিয়ে যায়, যে মানুষটা 400টার বেশি কিতাব লিখেছে, 124 বার আমার নবীর সঙ্গে দিদার পেয়েছে, 142 বার। যে মানুষটাকে সেই জামানার মুজাদ্দিদ বলা হয়েছে গো বাবা, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা আছে ইনার লেখা তাফসীরের কিতাব পড়ানো হয়। ইনি বিশ্ব নবীর দাদাজান আব্দুল মুত্তালিব হুজুর নিজে, যিনি নিজে বর্ণনা দিয়েছেন, আমি নিজে চোখে দেখেছি। মুহাম্মদ বিশ্ব নবী যখন দুনিয়ায় তাশরীফ আনে,
আমি আব্দুল মুতালিব নিজে চোখে দেখেছি খোদার ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা পর্যন্ত মাথাটা নিচু করে দিয়ে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বিশ্ব নবীকে আবার মুহাম্মদকে ইস্তিকবাল করছে, সম্মান জানাচ্ছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গাড়ি চলবে না বন্ধ হবে? তেল না থাকলে কেমন করে চলবে? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। নবীর বেলাদাতের সম্পর্কে কিছুই বলতে পারলাম না আজকে, তবে এতটুকু বলে যাচ্ছি, বলে বিদায় নিয়ে নেব খুব সংক্ষেপ। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমাদের নবী আজকে 12ই রবিউল আউয়াল শরীফ রাতের বেলা এসেছিলেন না দিনের বেলা এসেছিলেন? রাতের বেলা আসেননি, দিনের বেলাও আসেননি। রাত এবং দিনের মধ্যখানে আল্লাহ আমাদের নবীকে কেন পাঠালেন? ভাই রাতে তো পাঠাতে পারতেন, দিনের বেলা বিশ্ব নবীকে তো পাঠাতে পারতেন। ও জীবন দ্বারা মানুষেরা, ও ক্যানিংয়ের মানুষেরা, তালদির মানুষেরা, ঘুগিয়ারের মানুষেরা, এই এলাকার মানুষেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে বলে যাচ্ছি, মায়ার নবীকে আল্লাহ রাতে পাঠালেন না। আজকের রাতের কথা বলছি, আজকের দিনের কথা বলছি। দিনেও কেন পাঠালেন না? রাত এবং দিনের মধ্যখানে কেন পাঠালেন জানেন? আল্লাহ পাকের শাহী দরবারে এই আজকের রাত তামান্না করে ফেলেছিল গো বাবা, বলেছিল আল্লাহ আমি রাত যিনি আমারও নবী হয়ে যাবে আল্লাহ আমিও খুশি বানাবো, আমিও আনন্দ করব। আল্লাহ বিশ্ব নবীকে আপনি রাতের বেলা আজকের রাতে আপনি পাঠান। আজকের রাত আশা করেছিল, অপরদিকে আজকের দিনও আশা করেছিল গো ভাই। আল্লাহ আমি দিন যিনি আমারও নবী হয়ে যাবে আল্লাহ, আল্লাহ আমিও খুশি মানাবো, আমিও আনন্দ করবো। আল্লাহ আপনি দিনের বেলা বিশ্ব নবীকে পাঠাবেন। আমার আল্লাহ চিন্তা করছেন রাতের বেলা যদি আমার নবীকে পাঠানো হয় রাত খুশি হয়ে যাবে, কিন্তু দিন খুশি থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার দিনের বেলা যদি আমার নবীকে পাঠানো হয় দিন খুশি হয়ে যাবে, কিন্তু দিন খুশি হয়ে যাবে, রাত কিন্তু খুশি থেকে মাহরুম হয়ে যাবে। আমার আল্লাহ ওই জন্য রাত কেউ কষ্ট দিলেন না, দিন কেউ কষ্ট দিলেন না। আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, তাহলে গোটা পৃথিবীর মানুষ বলবে আয়াতটা ভুল আছে। কি আয়াত জানে? আমার আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমার নবীকে সমস্ত মখলুকাতের জন্য রহমত করেছে। রাতের জন্য নবী রহমত, দিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। শুধু মুসলমানদের জন্য নবী রহমত, শুধু যারা বলে ভুল জানে না তারা। আমার আল্লাহ আমাদের নবীকে মানব জাতির জন্য রহমত করেছে। হিন্দু, খ্রিস্টান, জৈন, ঈসাই সমস্ত মানব জাতির জন্য আমার নবীকে রহমত করেছে। দুশ্মনের জন্যও নবী রহমত,
রাতের বেলা যদি তুই আমাদের নবীকে আল্লাহ পাঠায়, রাতের জন্য নবী রহমত হলো, দিনের জন্য রহমত হলো না গো বাবা। আর দিনের বেলা যদি আমার নবী আসতেন, দিনের জন্য নবী রহমত হতো, রাতের জন্য হতো না। ওই জন্য আমার আল্লাহ রাতকেও খুশি থেকে বঞ্চিত করলেন না, দিনকেও খুশি থেকে বঞ্চিত করলেন না। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবীকে আমার আল্লাহ ওই জন্য আজকে তিনি 12ই রবিউল আউয়াল শরীফে রাত এবং দিনের মধ্যখানে শবে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। ও ভাইয়েরা, নবী দুনিয়ায় আসে, আল্লাহ দুনিয়াতে কত কি ঘটনা ঘটিয়েছেন জানেন আজকের দিনে। বিশ্ব নবীর আম্মি জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হাদিসটা মিসকাত শরীফের ভিতর লেখা রয়েছে, শারহে সুনান থেকে হাদিসটা মিসকাত শরীফে নকল করে লেখা হয়েছে গো বাবা। আমার নবী নিজে বলেছেন, বাবা সাহাবারা, আমার আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা আমাকে বলেছেন, আমি নিজে শুনেছি। কি শুনেছি জানো? বিশ্ব নবী বলেন, আমার আম্মি জান বলেছে, নবীর পিঠ মুবারকে মোহরে নবুয়ত, আমার নবীর পিঠ মুবারকে মোহরে নবুয়ত অঙ্কন করা আছে, আমি আমিনা নিজে চোখে দেখেছি। বিশ্ব নবী যখন দুনিয়ায় আসে, আমি আমিনা নিজে দেখেছি। কদ খারাজা লাহা নূরুন ওয়াদা আলাহা মিনহা কুসুরাস সামে। আল্লাহ নবী, বিশ্ব নবীর শরীর মুবারক থেকে আলো বেরিয়েছে, একটা লাইট বেরিয়েছে, একটা নূর বেরিয়েছে গো বাবা। আমি আমিনা নিজের চোখে দেখেছি। আল্লাহ নবী শিশু মুহাম্মদের শরীর থেকে ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা আমি আমিনা শুধু আমার ঘরটা নয়, গোটা মক্কা জমিন নয়, আমি কুসুরা শাম, শাম দেশের উঁচু উঁচু প্রাসাদ গুলো, বাড়িগুলো, অট্টালিকাগুলো আমার নবীর শরীর মুবারকের নূরের আলো দিয়ে আমি আমিনা দেখতে পেয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা হুজুর বলেন, বিশ্ব নবী যখন গর্ভে আসে, গোটা শরীর দিয়ে আমার খুশবু বেরোতো গো বাবা। আমি থুতু ফেলতাম, ওই থুতুটা থেকে পর্যন্ত মেশকে আম্বারের মতো খুশবু বেরোতো। কুয়ার সামনে যেতাম, কুয়াতে পানি নাই, আমি আমিনা গিয়ে দাঁড়াতাম, সঙ্গে সঙ্গে ওই কুয়াতে পানি ভরপুর হয়ে গিয়ে কুয়ার মুখের কাছে চলে আসতো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে স্বপ্নে একটা একটা করে নবী রাসূল পয়গম্বর আসে। আল্লাহ নবী আম্মি জান বলছে, আমাকে বলা হচ্ছে, আম্মা জান আমিনা, আপনার গর্ভে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা চাকা বাচ্চা নয়, ছেলেটা দুনিয়া অন্য কোন ছেলেদের মতো নয়। আল্লাহ ইনাকে নবীদের নবী করেছে, আখিরি নবী করেছেন আম্মি জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি এর নাম মুহাম্মদ রাখবে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর, নারে তাকবীর।
নবী দুনিয়ায় এসেছে, আম্মা জান আমিনা হুজুর নিজে বর্ণনা দিচ্ছে না। আরে কি বলছেন জানে, আমি আমিনা নিজে কানে শুনেছি, দুনিয়ার কেউ মিথ্যে কথা বলতে পারবে না। বিশ্ব নবী ঠোঁট মোবারক খানা টুক 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 করে লড়ছে, আমি আমিনা প্রথমে ঘাবড়ে গেলাম। আল্লাহ আমার মুহাম্মদ, আমার বাচ্চার ঠোঁটটা কেন এমনি করে লড়ে? আমি আমিনা ওই অবস্থায় আমার কান মোবারক খানা বিশ্ব নবী শিশু নবীর কান না মুখ মোবারকের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমিনা নিজে কানে শুনছি, আল্লাহ নবী দয়ার নবী দুনিয়ায় তাসবিহের আমার নবী জবান থেকে কি বের হচ্ছে জানেন? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতির অবস্থাটা কি হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আসুন ইফাল্লাওয়ান আফটার টাইম উইল ট্রাই। আল্লাহ মওলানা আপনাদের পড়ে শোনাবো, তবে ইন্টারনেট মোবাইল বয়স দিয়ে ফোন বড় হয়ে গেছে আমাদের, সাথে কিনা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ধর্মের মানুষ আজকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। ইন্টারনেট খুলুন, গুগল খুলুন, মোবাইল খুলুন, ল্যাপটপ খুলুন, খুলে গুগলে গিয়ে সার্চ করুন, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানবকে কম্পিউটার, ইন্টারনেট, গুগল, ল্যাপটপ পুরো মুসলমান আবিষ্কার করেনি। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ধর্মের মানুষ দেখছে, ইন্টারনেট, কম্পিউটার, গুগল জবাব দিচ্ছে, দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানব থাকতে হয়, সেটা বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দেওয়ানারা হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুরের একটা মসলা শুনিয়ে দিয়ে যায়, যে মানুষটা 400টার বেশি কিতাব লিখেছে, 124 বার আমার নবীর সঙ্গে দিদার পেয়েছে, 142 বার। যে মানুষটাকে সেই জামানার মুজাদ্দিদ বলা হয়েছে গো বাবা, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা আছে ইনার লেখা তাফসীরের কিতাব পড়ানো হয়, ইনি